বাড়িতে বিয়ের অনুষ্ঠান মানেই হচ্ছে ভরপুর আনন্দ। আর যদি সেটা গ্রামে হয় তাহলে তো কথাই নেই। অনেক বছর পর আমাদের নিজেদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। ছোট পরিসরে আয়োজন করা হলেও আমরা মোটামুটি এই বিয়েটাকে কেন্দ্র করে সবাই অনেক উদ্বিগ্ন ছিলাম। তো আজকে হচ্ছে বিয়ের যে প্রধান দিন যেটাকে বলে, আজকে বরপক্ষ থেকে এ বাড়িতে সবাই আসবেন। তো এ বাড়িতেই মূলত আজকে প্রধান অনুষ্ঠান ধরা চলে। মাশাল্লাহ, আমার বোনটাকে আজকে এত সুন্দর লেগেছে। বউ সাজলে মনে হয় প্রতিটা মেয়েকে অনেক বেশি সুন্দর লাগে। বরপক্ষ থেকে এখনো কেউ আসেনি। তো আমরা বাড়ির যে কয়জন আছি সবাই মিলে টেবিলে খেতে বসে পড়েছি। সবাইকে আগে খাবারটা দেওয়া হয়েছে, কারণ বরপক্ষ আসতে হয়তোবা সন্ধ্যা পেরিয়ে রাতও হয়ে যেতে পারে, ওটা বলা যায় না, আবার বিকেলও হতে পারে। অনেকদিন পর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিবারের সবাই মিলে এক টেবিলে খেতে বসে পড়েছি। এটাও কিন্তু অনেক আনন্দের। আর খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। তবে বিশেষ করে দইয়ের প্রশংসা করতে আমি কখনোই ভুলি না। গ্রামে হোক বা শহরে, দই আইটেমটা যদি কখনো কোনো অনুষ্ঠানে করা হয় আমি খুব খুশি হই। দই খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর গ্রামের বাড়িতে করা দইয়ের টেস্ট হচ্ছে অসাধারণ। এটাতে টক মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করে রাখা হয়, যেমন কেনা দইয়ে এরকম টেস্টটা পাওয়া যায় না। খাবার দাবার শেষে আমরা সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ একটু পরে বর চলে আসবে। শুনতে পেলাম যে বর এখনই চলে আসতেছেন। আমি আবার এত সব করতে জানি না। ছোটরা এবং ভাবি যারা আছেন তারা এগুলোর আয়োজন করেছেন, আমি শুধু সামনে থেকে দেখেছি, আনন্দ করেছি। টেবিলে বিভিন্ন রকমের শরবত রাখা হয়েছে। বর পক্ষ থেকে সবাই আসবেন, বর হচ্ছে টেবিলে থাকা শরবত খাবেন, গেটে থাকা ফিতাটা কেটে। আর কনে পক্ষের নাকি কিছু দাবি থাকে, তো সেই দাবিটাও মেটাতে হবে। শালিরা সবাই পাকড়াও করে ধরেছে, দুলাভাই শালির দাবি মেনে নিলেই তারপরে ভেতরে ঢুকতে পারবে। তো আমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো খুব এনজয় করেছি। দাবি মেটানো নিয়েও নানান ধরনের তালবাহানা চলছিল, কিন্তু কেউ কারো মতে ছাড় দেওয়ার মতো নয়। তো অনেকটা সময় এখানে দাঁড়িয়ে পার করা হয়েছে। বর তো রাজি নয় এত দাবি মেনে নিতে, আবার এদিকে শালিরাও ছাড়ছে না, ভাবিরাও ছাড়ছে না। পরিশেষে সব কিছু মোটামুটি মেটানো হয়েছে। এবার বরকে ভেতরে ঢুকিয়ে বরের জন্য একটা সুন্দর থালার আয়োজন করা হয়েছে। তো এই সিস্টেমটা শহরেও আছে, গ্রামেও আছে। আমাদের আয়োজনটা যেহেতু পারিবারিকভাবেই করা হয়েছে, মানে বেশি বাইরের কাউকে ইনভাইট করা হয়নি। আমরা আত্মীয় স্বজন যে কয়জন আছি তাদেরকে ইনভাইট করা হয়েছে, তাই ছোট পরিসরেই সব কিছুর আয়োজন করা হয়েছে, ওরকম বড়সড়ও করা হয়নি। তবে এই ছোট পরিসরে করা আয়োজনের মাঝেও আমরা কিন্তু বেশ মজা করেছি। আমাদের ছোট বড় সবার মনে কনফিউশন ছিল যে এটাই হয়তো বাড়িতে করা শেষ অনুষ্ঠান, কারণ আদৌ বাড়িতে আর কোনো অনুষ্ঠান হবে কিনা, বিশেষ করে বিয়ের অনুষ্ঠান, কারণ এখন সবাই শহরমুখী হয়ে যাচ্ছে। তাই আমরা পরিবারের সবাই কম বেশি এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। তো অবশেষে কনে এ বাড়ি থেকে বিদায় নিল। আমার বোনটাকে আমরা এ বাড়ি থেকে বিদায় করলাম। ইনশাল্লাহ আগামীকাল বউ ভাত ও বাড়িতে গিয়ে আবার ওর সাথে দেখা হবে।